এই রনো, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রণ, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। আমাকেও একটু খেতে দিয়ে দাও না গো। তোমাকে খেতে দেবে, আগে তুমি মামুর খবরটা দাও তো। আসলে কি বলতো, ও শুটে থাকলে না কেউ ফোন করলে বড্ড রেগে যায়। আমি বরঞ্চ ওকে টেক্সট করি। ভাই তুই তো সবই জানিস, ওদের জন্মের খাওয়া খাইয়ে ওদের ঘুম পাড়িয়ে দে, আমাকে আর জ্বালাস না। সৌর্য না আজকে আর আসতে পারবে না। ওর শুট শেষ হতে হতে ভোর হয়ে যাবে। ও আসবেই না? না সুন্দরী, কি বলতো, সামনেই পুজো, তাই অনেক চাপ। আর আমি তো এখানে, তাই ওকেই সব সামলাতে হচ্ছে। ঠিক আছে, সবাই তাহলে খেয়ে নাও, আমি বরং শুতে যাই। এতটা রাস্তা জার্নি করে এসেছি তো, খুব টায়ার্ড লাগছে। আমারও না খেতে ইচ্ছে করছে না রে সুন্দরী, কেমন একটা চোয়া ঢেকুর উঠছে। আমার আজকে আর খাওয়া নেই কপালে। সবাই এরকম আপসেট হয়ে যাচ্ছে, এবার আমি কি করে খাই? আর এরাও পারে বটে, সব রাগ অভিমান কষ্ট সব এদের খাবার ওপরে। কিছু হলেই খাওয়া বন্ধ। কি আর করব, আমিও উঠি। তুমি আবার কোথায় যাচ্ছ ক্রিস্তা? আসলে আমার পেটটা না খুব ব্যথা করছে। কি বলতো, এই সন্ধ্যেবেলা না আজে বাজে খাবার খেয়ে ফেলেছিলাম, তাই খিদেটাও না মরে গেছে। আমারও আর খেতে ভালো লাগছে না। তোর আবার কি হলো, পেট ব্যথা নাকি? না আসলে আমার খুব ঘুম পাচ্ছে। তুই তো এসেই ঘুম দিলি রে। না পুরোটা ঘুম হয়নি, ওই হাফ হয়েছে, তাই আরেকটু ঘুম পাচ্ছে। চুপ কর। তোমরা কি ভাবছো আমাকে? আমি কি কিছুই বুঝতে পারছি না? আমি জানি যে উনি এখনো আসছেন না বলে তোমরা কেউ খেতে চাইছো না, কিন্তু একটা কথা সবাই জেনে রেখো, এত কষ্ট করে এত দূর থেকে এসে যদি এত রান্না আমি করতে পারি, তাহলে তোমাদেরকেও খেতে হবে। তোমরা না খেলে আমি খুব কষ্ট পাবো। আর উনি যদি এই কথাটা জানতে পারে, তাহলে উনিও খুব কষ্ট পাবেন। তাছাড়া কেউ যদি না খায়, তাহলে আমি কিভাবে খাবো? কারোর তো নাকি খিদেই নেই, কিন্তু আমার তো খিদে পেয়েছে। তাহলে আমি এখন কি করব? তাহলে একটা কাজ কর, জামাই যখন আসছেই না, তাহলে তুইও বসে পড়। হ্যাঁ সেই ভালো, সবাই মিলে গল্প করতে করতে খাবো। সবাই বেশ গল্প করতে করতে খাবো। এই তোর মাথায় একদম বুদ্ধি নেই তাই না? তোর মামুর কি এই বাড়িতে হাজারটা চাকর বাকর আছে যে তারা এসে খেতে দেবে? আমি সবাইকে খাবারটা খেতে দিই, তারপর আমি খেতে বসবো। আরে সেলফ সার্ভিস হবে, তুমি বসো তো আগে। সেটা হয় না ক্রিস্তা, আপনি বসুন। মালিনী তুইও বস। মামু, তুমি তো কোনোদিনও আমার হাতে রান্না খাওনি, আজকে বলো যে আমি রান্নাটা কেমন শিখেছি। ঠাম্মি ভাতটা দাও। হ্যাঁ সেই মেয়েটা সবার চেনা, সেই মেয়েটা ভীষণ ভালো, দোষের মধ্যে একটা শুধু, সেই মেয়েটা বড্ড কালো। ও সুন্দরী, এবার তুইও বস। দাঁড়াও না ঠাম্মি, এত তাড়াহুড়ো করছো কেন? আগে সবাই খেয়ে উঠুক, তারপর আমি খেতে বসবো। কষ্টগুলো যায় না মাপা, দোষের মধ্যে একটা শুধু, গায়ের রংটা বড্ড চাপা। বাহ, দারুণ রেঁধেছিস তো, পুরো মনে হচ্ছে যেন আমার শাশুড়ি মার হাতের রান্না খাচ্ছি। হ্যাঁ মামু, উনিই তো শিখিয়েছেন। বহুদিন পর এত তৃপ্তি করে খেলাম। ওরে মাছের ঝোলটা তো দারুণ। সুন্দরী,
আমি উঠলাম মাসিমা, উঠলাম। হ্যাঁ বাবা, আচ্ছা মামু, ঠামি যা, তুমিও গিয়ে হাতটা ধুয়ে নাও। আমি উঠলাম রে। কৃষ্ণা, তুমি থালাটা এখানে রাখো, আমি তুলে নেবো। আচ্ছা। সুন্দরী, দারুণ খেলাম কিন্তু। বলছি শোন না, তুই এবার বসে পড়, আমি তোকে বেড়ে দিচ্ছি। থাক, তোকে আর কোনো পাকামো করতে হবে না, তুই ওঠ। আমি সব কিছু সরিয়ে দিয়ে একটু গায়ে জল ঢেলে তারপর শান্তিতে খেতে বসবো। তুই খুব পিটপিটে জানিস তো। দূর, তা আমি উঠলাম, তুই যা করিস কর। যা। আপনার এখনো রাগ পড়েনি তাই তো? সে কারণেই আপনি এলেন না। ঠিক আছে, আমি আজ তো বলতে পারলাম না, কাল সবাইকে বুঝিয়ে বলবো যাতে সবাই আমাকে এখান থেকে নিয়ে ফিরে যায়। তারপর যেদিন আপনার মনে হবে সেদিন না হয় নিয়ে আসবেন। ওয়াও, সূর্য, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আমুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথায়, সেই রূপকথা আজ তোমায় দিলাম। কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়, তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। তুমি আমাকে এত ভালোবাসো সূর্য? যদি বলি এর থেকে অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করবে আমার কথা? আমি তো কোনোদিনও তোমাকে অবিশ্বাস করিনি সূর্য, শুধু একটু অভিমান হয়েছিল, কষ্ট পেয়েছিলাম। আমি তো কখনো তোমাকে বাঁধতে চাইনি, ইনফ্যাক্ট কোনো দিনও কাউকে বাঁধতে চাই না। কিন্তু যখন বুঝতে পারলাম তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ, খুব কষ্ট পেয়েছিলাম। কারণ আমি জানতাম শুধুমাত্র আমি তোমার কাছের মানুষ। আর এখন কি জানো? এখন আমি আর তুমি এক। লাবণ্য, আই এম রিয়েলি ভেরি সরি। আমার উচিত ছিল সব সত্যি কথাগুলো তোমাকে অনেক আগে জানিয়ে দেওয়া, কিন্তু এখন আর আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। তাহলে কি শুনতে চাও? আমাদের কথা বলো। আর যদি কথা না বলি, সারা রাত যদি তোমার দিকে এইভাবে তাকিয়ে থাকি, তাহলে কি তোমার খুব অসুবিধা হবে? আসলে তোমাকে না এত সুন্দর লাগছে, তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারছি না। তুমি না একটা পাগল, জানো তো। সর। কোথায় যাচ্ছ? পাগলদের থেকে দূরে থাকাই ভালো, জানো তো। তাই বলে এতটা দূরে? একটু কাছে এসো। আর একটু, আরো একটু, আরো কাছে।
বলো। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। কার্নিশে আলতা মাখানো দিনেরা দোলে পরে রাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই, তোমাকে পাই। ক্ষতি নেই কাছে না বলে কই চলে এলে, দেখো সেই খুশি সাজাবো আমি হাজার ফুলে। প্রতিদিন সব সময় দেখা দেখি হলে বড় ভালো হয়। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। জলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। কার্নিশে আলতা মাখানো দিনেরা ডোলে পরে রাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই, তোমাকে পাই। একেই বলে কপাল। একজন ফুলের বিছানায় শুয়ে ঘুমোচ্ছেন আর আমাকে তার জন্য এই ভাগাড়ে শুতে হচ্ছে। সূর্য রে, তোর মতন বন্ধু যেন আমার শত্রুরও না জোটে। তোর বাবা কি মশারে বাবা, হচ্ছে এখনই তুলে নিয়ে চলে যাবে। এদের জ্বালায় না ঘুমোতেই পারবো না। সূর্যটা কিরম শয়তান ছেলে, ও ওখানে মজা করছে আর আমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে। হে ভগবান, এ তোমার কেমন বিচার? এরকম একটা গো বেচারা ছেলেকে এইভাবে শাস্তি দিচ্ছ তুমি। মাঝে মাঝে না নিজেকে কিরম লোকনাথ বাবা মনে হয়। না না ঠাকুর, মানে আমি এরকম বলতে চাইনি। আসলে সূর্য যেখানেই বিপদ দেখে না সেখানেই আমাকে পোস্টিং করে দেয়। মানছি যে মানুষের বিপদে পাশে দাঁড়ালে নাকি পুণ্যের কাজ, তা আমি তো এত পুণ্য করছি, তা পুণ্যের ফলটা কি? না এরকম একটা লাক্সারিয়াস রুমে রাত কাটাবার সুযোগ। আজ যদি আমি ঘুমোতে না পারি, ওই শয়তান সূর্যটাকেও আমি ঘুমোতে দেবো না।
হ্যালো ভাই, কি করছিস রে? কৃষ্ণ, মাথায় কি কোনো বুদ্ধি নেই? তুই এই রাতে ফোন করে এখন ভাট বকছিস? বারে ভাই, এখন আমার সব কথাগুলো তোর ভাট লাগছে। এই শোন, ফালতু ফালতু আমাকে ডিস্টার্ব করিস না। তুই জানিস তোর ফোন এলে আমার টেনশন হয়। কেন টেনশন দিচ্ছিস ফোন করে? বাহ, আমার ফোন করাতে তুই ডিস্টার্ব হোস, আর আমার লাইফটা যে ডিস্টার্ব হয়ে গেছে তার বেলা তোর জামাই বাবু, তোর ভাগ্নি, তোর বউ, তোর ঠাম্মি, তাদের টেক কেয়ার আমি কেন করব বলতো? তোদের সবার জন্য গোডাউনের মাটিতে শুয়ে আমাকে মশার আদর খেতে হচ্ছে, আর সেটা বলার জন্য তোকে ফোন করলে তুই নাকি ডিস্টার্ব হচ্ছিস। বারে ভাই, আমি না ফ্রেন্ডশিপটাকে মাথায় তুলে রাখি, আর তুই দেখছি পায়ের জুতো বানিয়ে দিলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ক্রিস, শোনা বাবা আমার, বল এরকম কি কেউ করে? তুই বল। দেখ, তুই তো জানিস সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে গেছে, আমি তো ইচ্ছে করে বানাইনি সিচুয়েশনটা। দেখ, আমারও কি তোকে দিয়ে এইসব করাতে ভালো লাগে? তুই বল। এই শোন, এইসব মিষ্টি মিষ্টি কথা না আমার ভালো লাগছে না। দেখ ক্রিস, তুই তো আমার ভাই, বল তো ভাই হয়ে একটু সহ্য করতে পারবি না? একটু সহ্য করে নে প্লিজ। হ্যাঁ, আমি ফোনটা রাখছি। তুই না খুব স্বার্থপর। আমি না তোকে অভিশাপ দিচ্ছি যে লাবণ্যর বাড়ির ফিউজ উড়ে যাক, তোদের রুমের এসি খারাপ হয়ে যাক, তোরা গরমে না হাঁসফাঁস করে মর। আমি চাই আজকে তোদের বিয়ের প্রথম রাতটা নষ্ট হোক। শোন না ক্রিস, বলছি শকুনের অভিশাপে না গরু মরে না। ফোনটা রাখ। এক নম্বরের শয়তান ছেলে। যাক, মশারা তাহলে আমাকে রাতে তুলে নিয়ে যায়নি, কিন্তু সারা শরীরটা এখনো কিরম চুলকে যাচ্ছে। এই নোংরা ঘরে আমি যে কিভাবে ঘুমিয়েছি আমিই জানি, আর ওই মহারাজ ওখানে এসিতে ঘুমোচ্ছে। আমি না সব হিসেব রাখছি। আপনার চা। আরে সকাল সকাল বেডটি, বেঁচে থাকো তুমি। আচ্ছা, আপনি এরকম একটা ঘরে শুলেন কেন? কেন, কি হয়েছে? না আসলে ঘরটায় সবকিছু কেমন বোঝাই করে রাখা, কেমন একটা গোডাউনের মতো দেখতে, চারিদিকে এত নোংরা, তাই। আরে রাতের বেলা ওসব অত কিছু চোখে পড়েনি। ও আচ্ছা, ঠিক আছে, আমি আপনার চাদর বালিশগুলো তুলে দিচ্ছি। এই ক্রিস, তাড়াতাড়ি একটু এদিকে এসো তো, আমাদের বেরোতে হবে। এই তোমার মামু আবার সকাল সকাল কোথায় যাবে গো? সে তো আমি জানি না, আপনি কি একবার জিজ্ঞেস করুন। এই তোমার কি এখনো ঘুম ভাঙেনি নাকি? আরে আসছি, যাই গিয়ে শুনে আসি কি বলছে। এই চাটা কিন্তু দারুণ হয়েছিল। আচ্ছা শুনুন, জলখাবারও রেডি আছে, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনাকে জলখাবারটা দিচ্ছি। ওকে সিস্টার। ক্রিস, এই তো এসে গেছি। কি হয়েছে? কটা বাজে খেয়াল আছে? সূর্য এখনো ফেরেনি কেন? ও ঠিক চলে আসবে, আপনি চাপ নেবেন না। চুপ করো। মামু, উনি হয়তো সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছেন, তাই হয়তো অফিসেই ঘুমিয়ে পড়েছেন। কেন অফিসে ঘুমাবে কেন? ওর বাড়ি নেই? বাড়িতে এসে ঘুমাবে। তুমি একটা কাজ করো, তুমি রেডি হও, আমরা বেরোবো। কোথায় যাবো জামাইবাবু? তোমাদের অফিসে। কি আবার অফিসে কেন? কেন মানে? সূর্যকে ঘুম থেকে তুলতে সকাল থেকে ফোনে পাচ্ছি না। দিনের পর দিন সূর্য রাতে বাড়ি ফিরবে না দেখছি। মেয়েটা কি একা থাকবে নাকি? কেন একা থাকবে কেন? আমি থাকবো তো। এই, তুমি কি সুন্দরী কেয়ারটেকার নাকি যে ওর সাথে থাকবে? আর সুন্দরী একটা মেয়ে, তুমি যতই ওকে বোন বলে ডাকো, আশপাশের লোকজন তো সেটা বুঝবে না। তারা ভাববে যখন সুন্দরীর বর থাকে না, তখন বরের বন্ধু সুন্দরীর সাথে সারাক্ষণ থাকে, তাতে তো ওরই বদনাম হবে। জামাইবাবু আপনি টেনশন নেবেন না। আরে এটা গ্রাম নয় যে লোকজন কি না কি ভাববে, এটা তো কলকাতা শহর। এখানে লোকজন নিজের বাড়ির লোকেরই খবর রাখে না, তারা রাখবে পাশের বাড়ির খবর। শোনো ক্রিস, আমার কিন্তু মাথাটা এমনি গরম হয়ে আছে, আর গরম করিও না। তোমায় যেটা বলছি সেটা করো। যাও, রেডি হয়ে না। আমি না স্নান না করে বাড়ি থেকে বেরোই না, তাই বলছিলাম আর কি। যাও। আহাম্মক একটা। সুন্দরী, মা একটু চা করে আনতো।
অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।